আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব ক্লাস 9 এবং 10 লেকচার 2 সেট এবং ফাংশন। তো লেকচার 2 আমরা 3 4 5 দেখি কত দূর পর্যন্ত যেতে পারি। তো 3 এর ক নাম্বার হচ্ছে বি বাদ সি। দেখো এর মান, বির মান এবং সির মান সব কিন্তু তারা দিয়েছে। এখন আমরা করব, ওকে। তাহলে বি বাদ সি, খেয়াল করো তো বির মান কত 1 2 এ 1 2 এ বাদ সির মান কত 2 এ বি। বিষয়টা একটু খেয়াল করতে হবে, এই সাইনটার নাম কি বাদ, এরপরে যারা থাকবে তারা বাদ। তুমি মনে মনে ধরে নিবে এরা বাদ, এরা নাই, বাদ। তো এদের সাথে যারা মিলবে তারাও বাদ। এই 2 এর সাথে 2 মিলছে 2 বাদ, এর সাথে এ মিলছে এ বাদ। তাহলে থাকলো কে 1। তোমরা কিন্তু এগুলো কাটবে না, তাহলে কিন্তু অঙ্ক হবে না। থাকে কি 1, এটাই আমাদের আনসার। কারণ বাদ মানে এই সাইনের পরে যারা থাকবে তারা বাদ, এদের সাথে যারা মিলবে তারাও বাদ। তো থাকে কি 1, এটাই আনসার। এখন খ নাম্বার এ ইউনিয়ন বি, এর মান হচ্ছে 2 3 4। ইউনিয়ন বির মান হচ্ছে 1 2 এ 1 2 এ। এটার নাম কি ইউনিয়ন, বাংলায় বলে সংযোগ সেট। ইউনিয়ন কি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন অফ এ সেট বলে। দুই বা ততোধিক মানে যারা আছে সবাই আসবে। 3টা নিয়ম ফলো করবা। 1, ছোট থেকে বড়। 2, এক উপাদান দুইবার আসবে না। 3, সংখ্যা আগে বসবে, এবিসিডির অক্ষর পরে বসবে। তাহলে 1, এরপরে 2 2 একটা 2, তারপরে 3, তারপরে 4, তারপরে এ। এই যে তোমরা এই কথাটা বারবার রিপিট করে তারপরে দেখবা, হ্যাঁ, এটাই আমাদের আনসার। এরপরে গ নাম্বার খেয়াল করো, এ ইন্টারসেকশন সি, এর মান কত? এর মান হচ্ছে 2 3 4। ইন্টারসেকশন সির মান হচ্ছে 2 এ বি। তো এবার খেয়াল কর, ইন্টারসেকশন মানে কি কমন সেট। দেখো তো এই দুইটার ভিতরে কি মিলছে সেটা একটু ফলো করো তো। তাহলে 2 2 2 মিলল, লিখলাম। 3 আছে 3 নাই, 4 আছে 4 নাই, তাহলে আর কিছু মিলল না। এটাই আমাদের আনসার। এরপরে দেখো এই যে ঘোড়ার গ, এটা করার আগে কি করবা, এই ব্র্যাকেটের অংশটা আগে বের করে নেবা। তো ব্র্যাকেটের অংশটা আগে বের করে নিলে তারপরে অন্যান্য কাজ করবা। এবার দেখো প্রথমে আমরা কি করব, ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি এটা আগে বের করব। তো বির মান হচ্ছে 1 2 এ, ইন্টারসেকশন সির মান হচ্ছে 2 এ বি। তো মাত্রই তো আমরা ইন্টারসেকশন শিখলাম, কি শুধুমাত্র যা যা মিলবে তা আসবে 2 এ 2 এ। তাহলে 2 এ হচ্ছে কমন, ঠিক আছে। দুই বা ততোধিক সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ইন্টারসেকশন অফ এ সেট বা সেট বলে। তো এই দেখো ব্র্যাকেটের অংশটা তো করলাম, এবার পুরাটা। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এর মান হচ্ছে কত 2 3 4। ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মান আমরা বের করেছি 2 এ। ইন্টারসেকশন মানে কি যা মিলবে যা না মিলবে সব আসবে। 3টা নিয়ম ফলো করবা। সেটা হচ্ছে ছোট থেকে বড়, এক উপাদান দুইবার আসবে না, আগে সংখ্যা পরে এবিসিডির অক্ষর। তো প্রথমে 2 2 2, তারপরে 3, তারপরে 4। ছোট থেকে বড় এক উপাদান একবার, আর হচ্ছে প্রথমে সংখ্যার পরে এবিসিডির অক্ষর। এটাই আমাদের আনসার, ওকে। এবার ও নাম্বারটা খেয়াল করো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমরা কি করব, আগে এই যে ব্র্যাকেটের মধ্যের অংশটাকে বের করে নিব, বি ইউনিয়ন সি। আমাদের বির মান হচ্ছে, এবার দেখো এটা হচ্ছে বির মান ইউনিয়ন, এটা হচ্ছে সির মান। ইউনিয়ন মানে কি যা মিলবে না মিলবে সব আসবে। তাহলে নিয়ে আসো 1 2 2 2, তারপরে এ এ এ, আর হচ্ছে বি। এখন কাজ করো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এর মান কত,
এর মান হচ্ছে 2 3 4 ইন্টারসেকশন বি ইউনিয়ন সির মান কত 1 2 এ বি। তো এখন দেখো তো এদের ভিতরে ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র যারা মিলবে কমন সেট, হ্যাঁ, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ইন্টারসেকশন অফ এ সেট বলে। তো কি মিলছে 2 2 আর কিছুই মিলে নাই 2, এটাই আমাদের আনসার। এবার দেখো আমরা চলে আসলাম 4 নাম্বার, ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তো আমরা সবগুলোর সত্যতা যাচাই করব। তো দেখো ক নাম্বার আগে নিলাম, একদম ক থেকে এখানে ঘ পর্যন্ত আছে সবগুলো করব এবং ইজি ভাবে করব। তো দেখো প্রথমে এটা করব, তো এই কমপ্লিমেন্টের কাজ পরে করব, আগে এ ইউনিয়ন বির কাজ করো। এ ইউনিয়ন বি এর মান কত 1 3 5 1 3 5 ইউনিয়ন বির মান কত 2 4 6 2 4 6। তো ইউনিয়ন মানে কি যা মিলবে আর না মিলবে সব আসবে, নিয়ে আসো 1 2 3 4 5 6। ওকে, এবার সুতরাং এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট অথবা কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি। কমপ্লিমেন্ট মানে বাদ যাবে, কে বাদ যাবে, যার উপরে কমপ্লিমেন্ট থাকবে সে বাদ যাবে। কার থেকে বাদ যাবে, ইউ থেকে বাদ যাবে। কমপ্লিমেন্ট মানে ইউ থেকে বাদ যাবে, এই কমপ্লিমেন্টের অর্থ ইউ বাদ। এখন কে বাদ, এই যে এ ইউনিয়ন বির উপরে এটা আছে না কমপ্লিমেন্ট, এই জন্য এ ইউনিয়ন বি বাদ, এ ইউনিয়ন বি। তো এবার ইউনিয়নের মানে এই সার্বিক সেট ইউ এর মান কত 1, এটাকে বলবো আমরা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলতে বেশি সুবিধা এবং ভালো বোঝা যায়। 1 2 3 4 5 6 7 বাদ কত 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তো কত থাকে দেখো, এই সাইনটা হচ্ছে বাদ, মানে এরা বাদ যাবে কত 1 2 3 4 5 6 এরা বাদ যাবে, এদের সাথে 1 থেকে 6 পর্যন্ত বাদ যাবে। তো 1 2 3 4 5 6 পর্যন্ত বাদ যাবে, থাকে কি 7। এটা দেব সমীকরণ 1। ওকে, এবার আগে কমপ্লিমেন্ট অফ এ বের করো। কমপ্লিমেন্ট অফ এ ইউ বাদ এ, আমরা একটু সামনেই লিখলাম। হ্যাঁ, ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7, হ্যাঁ, বাদ এর মান কত, এর মান হচ্ছে 1 3 5। আমি একটু কেটে দিব, তোমরা কাটবে না বোঝার জন্য। এই সাইনের পরে 1 3 মানে 1 3 বাদ, তাহলে 1 1 3 5 1 3 5 বাদ, কে থাকে, তোমাদের বুঝতে একদম পানির মতো সহজ হয়ে যাবে 2 4 6 7। খবরদার তোমরা কিন্তু কাটবে না। তো এবার কমপ্লিমেন্ট অফ বি বের করো। কমপ্লিমেন্ট অফ বি ইউ বাদ বি, ইউ এর মান কত 1 2 3 4 5 6 7 বাদ বি, বির মান হচ্ছে 2 4 6। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, আর কে কোথা থেকে দেখছো প্লিজ অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। হ্যাঁ, তো এবার দেখো ওই যে আগের কথা 2 4 6 বাদ 2 4 6 বাদ, কে থাকে, থাকে হচ্ছে 1 3 5 আর থাকে আমাদের 7। ইটস ওকে, মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। সুতরাং হ্যাঁ, কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। কমপ্লিমেন্ট অফ এর মান হচ্ছে 2 4 6 তারপরে কি 7। ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বির মান হচ্ছে 1 3 5 7। দেখো তো কি মিলছে, দেখো 2 আছে 2 নাই, 4 আছে 4 নাই, 6 আছে 6 নাই, 7 আছে 7 আছে, তাহলে 7 মিলছে। এটা হচ্ছে সমীকরণ 2।
পরে একটা বাংলা কথা লিখবা। সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। তাহলে খেয়াল করো, এটাই এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টের মান পেয়েছি 7, কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি তার মানও পেয়েছি 7। তাহলে ডান পক্ষের সমান হলে বাম পক্ষের সমান। এখন এই কথাটা না লিখে আমরা কি করব, লিখব সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। কি পাই? জাস্ট প্রশ্নটা তুলে দিবা যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। হ্যাঁ, এরপর লিখবা জাস্টিফাইড অথবা সত্যতা যাচাই করা হলো। জাস্টিফাইড, FIED, জাস্টিফাইড। ওকে, তো চলো এবার আমরা খ নাম্বারে যাই। ওকে, তো মান কি কি দেওয়া ছিল সেটা দেখো। এবার খ নাম্বারটা খেয়াল করো। তো প্রথমে আমরা কি করব, বি ইন্টারসেকশন সি বের করব। বি ইন্টারসেকশন সি, বির মান হচ্ছে 2 4 6, 2 4 6 ইন্টারসেকশন আমাদের সির মান হচ্ছে 3 4 5 6 7। ওকে, ইন্টারসেকশন হচ্ছে আমাদের কমন সেট। কি সেট? কমন সেট। ওকে, তো এখন কি কি কমন গেল সেটা একটু খেয়াল করো। 2 2 নাই, 4 4 আছে, 4 6 6 6 আছে, আর কিছু নাই। হ্যাঁ, তো এবার আমরা বলতে পারি সুতরাং বি ইন্টারসেকশন সি তার হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট কার? এই কমপ্লিমেন্ট মানে ইউ থেকে বাদ যাবে। কে বাদ যাবে? বি ইন্টারসেকশন সি বাদ যাবে। তো ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। বাদ দিব কাকে? বাদ দিব 4 6। তো এবার আমরা যদি একটু 4 6 বাদ দেই, 4 6, তাহলে 4 আর 6 বাদ, এরা তো বাদ, 4 6 ও বাদ, তাহলে আমাদের কি থাকে? থাকে হচ্ছে 1 2 3 5 7। ওকে, আবার খেয়াল করো, আবার আমরা কি কমপ্লিমেন্ট অফ বি আগে বের করে নিব। তাহলে ইউ বাদ বি। তো আমরা ইউ এর মানটা এখানে লিখি 1 2 3 4 5 6 7 বাদ বির মান হচ্ছে, হ্যাঁ, তো বির মান হচ্ছে 2 4 6। আসো, বির মান হচ্ছে 2 4 6। তো এই 2 4 6 তো বাদ, এখান থেকে এই 2 4 6 বাদ, তোমরা কাটবে না। হ্যাঁ, তো থাকে কি 1 3 5 আর থাকে 7। এবার কমপ্লিমেন্ট অফ সি। হ্যাঁ, কমপ্লিমেন্ট অফ সি মানে হচ্ছে ইউ বাদ সি, ইউ বাদ হচ্ছে সি। তো দেখো ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7 বাদ সির মান হচ্ছে তোমার, দেখো 3 4 5 6 7, সির মান হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। তো আমাদের এই যে বাদ মানে এরা বাদ। হ্যাঁ, তাহলে 3 বাদ, 4 বাই 5 বাদ, 6 বাদ, 7 বাদ, তাহলে কে থাকে? তাহলে থাকে হচ্ছে আমাদের 1 আর থাকে 2। হ্যাঁ, 1 এবং 2। তো এবার খেয়াল করো, আমরা কি করব? কি করব? দুইটাকে ইউনিয়ন করব। বি কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি। তাহলে কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি। তো কমপ্লিমেন্ট অফ বির মান কত? মান হচ্ছে 1 3 5 7, 1 3 5 7। হ্যাঁ, ইউনিয়ন এটার মান হচ্ছে 1 2। এবার যা মিলবে যা না মিলবে সব নিয়ে আসো। 1 1, তাহলে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে কত? 7। এখন দেখো এই যে তোমার এই যে 1 2 3 5 7, দেখো
এই বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্টের যে মান কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি তার একই মান, তাহলে আমরা লিখতে পারি না যে দুইটার মান যেহেতু একই, তাহলে বি ইন্টারসেকশন সি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি। এবার আমরা কি লিখব? জাস্টিফাইড। হ্যাঁ, কারণ আমাদের বলছে সত্যতা যাচাই করো। ওকে, তো ঠিক আছে, আমাদের এই খ নাম্বার শেষ। এবার খেয়াল করো, গ নাম্বার প্রশ্নটা কিন্তু আবার ভিন্ন। দেখো, প্রথমে আমরা কি করব? এই যে এ ইউনিয়ন বি এর মান বের করব। এ ইউনিয়ন বি, তো এর মান কত? 1 3 5, 1 3 5। ইউনিয়ন বির মান কত? 2 4 6, 2 4 6। ওকে, তো এবার দেখো তো, যা মিলবে না মিলবে সব আসবে, তাহলে 1, তারপরে 2 3 4 5 6। ওকে, তো এবার সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ইউনিয়ন বির মান কত পেয়েছি? 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সির মান কত? 3 4 5 6 7, 3 4 5 6 7। এখন কি কি মিলল দেখো তো? 3 4 5 6, 3 8 3 3 4 4 5 5 6 6, তাহলে 3 4 5 6 এইটুকু মিলছে, কারণ এখানে 1 2 আছে, এখানে নাই, এখানে 7 আছে, এখানে নাই। ওকে, এবার দেখো পরের অংশ, মানে ডান পক্ষ এ ইন্টারসেকশন সি এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, বি ইন্টারসেকশন সি এটাও ফার্স্ট ব্র্যাকেটে আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নিব। তাহলে প্রথমে এ ইন্টারসেকশন সি, এবার এর মান আর সির মান বসাও। হ্যাঁ, তো এর মান কত? দেখো 1 3 5, এর মান হচ্ছে 1 3 5, 1 1 3 5। ইন্টারসেকশন সির মান কত? সির মান হচ্ছে 3 4 5 6 7। হ্যাঁ, 3 4 5 6 7। তো এবার কি মিলল একটু খেয়াল করো তো। এবার 3 মিলছে, 3 3 3 মিলছে, 5 5 5 মিলছে, আর কিছু মিলে নাই। এবার আমরা বের করব, এবার আমরা করব কি? বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বির মান কত? বির মান হচ্ছে 2 4 6। আসো লিখলাম 2 4 6, তাই না? তারপরে ইন্টারসেকশন সির মান তো এখানে আমরা লিখছি কত? 3 4 5 6 7, তাই না? তো এবার কি মিলল? 2 9 4 4 4 মিলছে, 6 6 6 মিলছে। তো এবার দেখো, সুতরাং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তো এ ইন্টারসেকশন সি এর মান পাইছি আমরা কত? 3 5। হ্যাঁ, ইউনিয়ন এটার মান পাইছি আমরা হচ্ছে 4 6। এবার সবগুলো মিলাও, তাহলে কি হয়? 3 4 5 6, 3 4 5 6। এখন দেখো এটার যে মান আসছে, তাহলে খেয়াল করো এই পক্ষের যে মান আসছে এই পক্ষের কিন্তু সেম একই মান আসছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর যে মান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সির একই মান, তাহলে জাস্টিফাইড, জাস্টিফাইড। ওকে, তাহলে আমাদের গ নাম্বার এ পর্যন্তই। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব ঘোড়ার গ। এখন আমরা লেকচার 2 এ 4-এর ঘোড়ার গ এখন করে ফেলবো আমরা। তো দেখো, এর আগে যে কথা বলেছিলাম এখনও সেই একই কথা, যে ব্র্যাকেটের মধ্যের অংশ আগে আমরা বের করে নেব। এ ইন্টারসেকশন বি, তো এর মান কত? 1 3 5। ইন্টারসেকশন বির মান কত? 2 4 6, 2
4 6। তো দেখো তো এ এবং বির ভিতরে কি মিলছে? 1 আছে 1 নাই, 3 আছে 3 নাই, 5 আছে 5 নাই, কিচ্ছু মিলে নাই, তার মানে কি ফাঁকা সেট। তো এখন সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তো এটার মান হচ্ছে তোমার ফাঁকা সেট, ইউনিয়ন সির মান হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। তো দেখো এই পাশে কোনো উপাদান নাই, আর এ পাশে কি তোমার 3 4 5 6 7। তোমরা এইভাবে না দিয়ে শুধু দুইটা সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা রেখে তাও করতে পারো। তো যেহেতু এই পাশে উপাদান নাই, এ পাশে উপাদান আছে, এটাই আসবে 3 4 5 6 7। অর্থাৎ তোমরা চাইলে এভাবে করতে পারো, এটা ফাঁকা সেট এভাবে না লিখে এভাবে লিখবা, লিখতে পারো। এই জায়গায় এটা লিখবা, এই জায়গায় এটা লিখবা। তো আবার এ ইউনিয়ন সি বের করো, এ ইউনিয়ন সি। তো এর মান হচ্ছে তোমার 1 3 5, ইউনিয়ন সির মান হচ্ছে তোমার কত 3 4 5 6 7, 3 4 5 6 7। ইউনিয়ন মানে হচ্ছে যা মিলবে আর না মিলবে সব আসবে। তাহলে 1 3 3 একটা 3, তারপরে 4 5 5 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7। তো এ ইউনিয়ন সি বের করলাম, এবার বি ইউনিয়ন সি বের করব। বি ইউনিয়ন সি, বির মান হচ্ছে 2 4 6, 2 4 6, ইউনিয়ন সির মান হচ্ছে 3 4 5 6 7। ওকে, তো এবার দেখো তো যা মিলবে না মিলবে সব আসবে। প্রথমে 2, তারপরে 3 4 4, দুইটা 4, তারপর হচ্ছে 5 6 7। এইবার সুতরাং এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এই দুই উপাদানের ভিতরে কি মিলবে। তো এ ইউনিয়ন সি আমরা বের করছি 1 3 4 5 6 7। ইন্টারসেকশন বি ইউনিয়ন সির মান হচ্ছে 2 3 4, 2 3 4 5 6 7। ওকে, এখন দেখো তো এদের মধ্যে কি কি মিলছে, কি কি মিলছে খেয়াল করো। এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে দেখো কি কি মিলছে 3 3, তারপরে কি 4 4 5 5 6 6 7 7, তার মানে হচ্ছে 3 4 5 6 7। তোমরা কিন্তু নিচের রেখাগুলো দিবা না। এখন দেখো এটার মানও যা, এটার মানও তা, তাহলে আমরা সুতরাং লিখতেই পারি সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তার যে মান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার একই মান, জাস্টিফাইড, FIED, জাস্টিফাইড। এবার 5 নাম্বারটা আমরা করব, খুবই খুবই সহজ ইনশাআল্লাহ। তো খেয়াল করো, আমরা একটু সলিউশনে চলে গেলাম। তো কি দেওয়া আছে, কিউ ইকুয়াল হচ্ছে তোমার XY, আর ইকুয়াল হচ্ছে MNL। এইবার পি অফ কিউ, সুতরাং পি অফ কিউ মানে কিউ এর শক্তির সেট, এই যেটা শক্তির সেট, উপাদান কয়টা আছে 2টা, তার মানে শক্তির সেট বের করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 n মানে উপাদান সংখ্যা কয়টা আছে 1 2, 2টা, তার মানে 4টা শক্তির সেট হবে। তো দেখো এটা 2 নিয়মে করা যায়, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট। আমরা ছোট থেকে বড় যাব, প্রথমে একটি করে উপাদান, মানে নিয়মই হচ্ছে প্রথমে একটি করে, তারপর 2টি করে, তারপর 3টি করে, তারপর 4টি করে, এরকম।
তো এখানে কয়টি উপাদান আছে? দুইটি, তাহলে একটি করে আর দুইটি করে, কাজ শেষ। এখানে কয়টি উপাদান? 1 2 3, তিনটি, একটি করে দুইটি করে তিনটি করে, কাজ শেষ। যদি 4টি থাকে উপাদান, একটি করে দুইটি করে তিনটি করে চারটি করে, এরকম। কিভাবে? আসো খেয়াল করো। প্রথমে সিঙ্গেল, এই এক্স এই ওয়াই, সিঙ্গেল একটি করে, এবার দুইটি করে এক্স ওয়াই, দুইটি করে শেষ। এবার হচ্ছে ফাঁকা সেট। তো প্রথমে একটি করে, তারপর দুইটি করে, অর্থাৎ যদি দুইটি থাকে দুইটি হবে একবার, যদি তিনটি উপাদান থাকে তিনটি উপাদান হবে একবার, চারটি উপাদান থাকলে চারটি উপাদান হবে একবার, সর্বশেষ। কিভাবে? এবার খেয়াল করো। এবং এটা আসলে বড় করে দেওয়া উচিত ছিল, যাই হোক সামনে আমি বড় করে দেখাবো, তখন এই জিনিসটা বেশি ভালো হইতো। ওরা কেন করে না আমি জানি না। পি অফ আর, এবার আর এর উপাদান কয়টা? 3টা। এইবার কিছুটা হলেও কাজে আসবে। প্রথমে সিঙ্গেল করে নাও। প্রথমে কি আছে? এই যে এম, তারপরে এন, তারপরে এল। ইটস ওকে। এবার একটি করে শেষ, এবার দুইটি করে। প্রথমে হচ্ছে এম এর পর্ব, এম দ্বারা এনকে, এম দ্বারা এলকে, এম দ্বারা এনকে, এম দ্বারা এলকে, প্রথমে এম এর পর্ব। এবার দুইটা করে দেখো, এম গুণ এন, এম এন। এবার এন দ্বারা এলকে, এম এল, এম এর পর্ব শেষ। এবার এন, এন দ্বারা এলকে, এন এল, আর সামনে কেউ নাই। এরপর এল, এল একা, আগেই লেখা হয়ে গেছে। মনে রাখবা, গুণ করে শুধু সামনে, এরকম সামনে যাওয়া যাবে, কখনো পিছনে আসা যাবে না। তাহলে একটি করে শেষ, দুইটি করে শেষ। এরপরে তিন উপাদান কয়টি আছে? 3টি, তাহলে 3টি একবার, এম এন এল, তারপরে কি? ফাঁকা সেট। এরপরে আমি যেটা দেখাবো তাহলে বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কিন্তু 5 নাম্বার অলরেডি শেষ। এবার এক্সট্রা ধরো এ সমান এ বি সি ডি, ক্লিয়ার করার জন্য। এবার সুতরাং পি অফ এ। তো প্রথমে আমরা একটি করে উপাদান নিব। নাও এ বি সি ডি, একটি করে শেষ। এবার দুইটি করে। প্রথমে 1 এর পর্ব দেখো, এ দ্বারা বিকে এ বি, এ দ্বারা সিকে এসি, এ দ্বারা ডিকে এডি, এর পর্ব শেষ। দেখছো শুধু সামনে যাবে, কেউ পিছনে আসবে না। এবার বিকে ধরো, বি দ্বারা সিকে বি সি, এবার বি দ্বারা ডিকে বি ডি, আর সামনে নাই, তাহলে বির পর্ব শেষ। এবার সির পর্ব, কমা সি দ্বারা ডিকে সি ডি। তাহলে এবার ডি একা একা লেখা হয়ে গেছে। তাহলে একটি করে এবং দুইটি করে শেষ। এবার তিনটি করে, এটা অনেক বেশি সহজ, অনেক বেশি সহজ। কিভাবে? প্রথমে এবিসি নাও। এবার তুমি প্রথমে কি করবা সেটা একটু খেয়াল করো। প্রথমে কি করবা? প্রথমে তুমি একদম শেষে যেটা আছে, অর্থাৎ শেষে কি আছে? ডি, ডিকে বাদ দাও, থাকে কি? এ বি সি, এ বি সি। এবার সিকে বাদ দাও, এ বি ডি, এ বি ডি। এবার বিকে বাদ দাও, এ সি ডি। এবার একে বাদ দাও, বি সি ডি। শেষ। তাহলে একটি করে, দুইটি করে, তিন। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, খুবই 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 সহজ। দেখো 6 নম্বর, এ ইকুয়াল টু এ বি, বি ইকুয়াল টু এ বি সি এবং সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এর চাইতে সহজ আর কিছুই নাই। আসো একটু খেয়াল করি। তো এই ইকুয়াল টু কত তোমরা লিখবা, দেওয়া আছে। হ্যাঁ, এই ইকুয়াল টু হচ্ছে এ বি আর বি ইকুয়াল হচ্ছে এ বি সি। সুতরাং সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি, এর মান হচ্ছে এ বি ইউনিয়ন বির মান হচ্ছে এ বি
সি। ওকে, তো এবার ইউনিয়ন মানে একত্রিতকরণ করো, তাহলে এ বি সি। ওকে, এ বি সি। আচ্ছা, এখন কি বের করব আমরা? পি অফ সি। সুতরাং পি অফ সি, তো এগুলো অলরেডি আমরা করে ফেলেছি। প্রথমে একটি করে এ বি সি, পরে দুইটি করে, প্রথমে এর পর্ব এ, এ দ্বারা বিকে, এ দ্বারা সিকে, তাহলে এ বি আর হচ্ছে এ সি। এবার বির পর্ব বি দ্বারা সিকে, বি সি। এবার সি আঁকা আগেই লেখা হয়ে গেছে। এরপরে তিনটি এ বি সি, তারপরে ফাঁকা সেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। একটু চেক করো হয়েছে কিনা 2 এর পাওয়ার n দিয়ে। এবার উপাদান কয়টা? 1 2 3 মানে 2 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 8টা। দেখো তো 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। এটা রাফ। হ্যাঁ, তো এখন দেখো আমাদের সুবিধা হচ্ছে আবার এই সূত্রটার প্রমাণ করব আমরা। খুবই খুবই ইন্টারেস্টিং বিষয়। এখন দেখো কিভাবে করব। এখানে সহজভাবে করব একদম। এখানে সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। কত? 1 2 3 মানে n সমান 3, এবং পি অফ সি এর উপাদান সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটকে আমরা লিখতে পারি 2 কিউব। এবার এ হচ্ছে 2, এ হচ্ছে কিউব মানে 3, 3 কার মান? n এর মান। তাহলে কি হলো দেখো, এই যে প্রশ্নে বলছিল পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখব সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n, যেখানে n হচ্ছে, এই যে n কি? সি এর উপাদান সংখ্যা, n হচ্ছে সি এর, হ্যাঁ, উপাদান সংখ্যা। তো আমাদের প্রশ্নে কি বলছিল? দেখাও যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের দেখানো শেষ। তো লেকচার 2 এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।